হচ্ছে 16ই জুন আর পয়লা আষাঢ়। পয়লা আষাঢ়টা কেন বললাম, কারণ পয়লা আষাঢ় যেদিনই হবে তো এই ঠাকুরের পুজো সেই দিনই হয়। প্রত্যেক দিনই পুজো হয়, আজকে একটু স্পেশাল করে যেমন পুজো হয়, জন্মদিন হিসাবে যেমন সবার জন্মদিন সেলিব্রেট করা হয়, সেই রকমই আজকের দিনে যেহেতু ফার্স্ট পুজো শুরু হয়েছিল এই ঠাকুরের, সেই কারণেই আজকে ভৈরবী মায়ের পুজোটা একটু জাঁকজমকভাবে হয়। এটা আমাদের পাড়াতেই হয়, এখানে ভোগ বিতরণ করাও হয়, আবার প্রসাদ যারা আসবেন এখানে বসে খেতেও পারেন। সেখানে যাব, পুজো দেব, ঠাকুর আপনাদেরকে দেখাবো, আমিও দর্শন করব, একটু পুজো দেখবো, ভোগ খাবো, তারপরে বাড়ি আসবো। চলুন আমার সাথে, চলুন আমি আপনাদের ঠাকুর দর্শন করাচ্ছি, আমার সাথে থাকুন, ঠাকুর দর্শন করুন। আর আমি সব থেকে বেশি ঠাকুরের কাছে এখন যাচ্ছি না, তো আপনারা ভাবছেন, কিন্তু আমি ঠাকুরের মন্দিরে যাই, পুজো দিই, আমার ভালো লাগে, আপনাদেরকেও দেখাই। সেই জন্য ঠাকুর তো সবারই ভালো লাগে বলুন, ঠাকুরের কাছে প্রণাম করতে বা ঠাকুরের কাছে যেতে, তো বসে সময় কাটাতে কিন্তু ভালোই লাগে, আমার ভীষণ ভালো লাগে। চলুন তাহলে আমার সাথে ঠাকুর দর্শন করুন, বেরিয়ে পড়ি তাহলে, আর ওখানে পুজো দেবো সেটাও দেখাই আপনাদেরকে। চলুন। আমার আসতে দেরি হয়েছে, এখন 8টা মতো বাজে, এখনও কিন্তু পুজো শুরু হয়নি। যাই হোক, নামগোত্র লিখে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এখানে এলে আমার ঠাকুর দর্শন ভালো হয়। এখানে জোড়া শিব মন্দির আছে, তার সাথে বজরংবলী, আর আছে মা ভৈরবী মা। ওখানে দুর্গ দিয়ে তোমার একটা বানানো হলো, ঠাকুরের মাথায় দেবে। 108টা পদ্ম লাগবে, 108টা যেহেতু পদ্ম ফুল লাগবে, সেই জন্য পদ্ম ফুলগুলো রেডি করা হচ্ছে। আর এখানে মায়ের মূর্তি খুবই ছোট, আর এখানে প্রচুর পুজো পড়ে, জানেন তো, অনেকেই পুজো দিয়ে যান এখানে। আর এখানে মায়ের মূর্তি পুরো মালাতে ঢাকাই পড়ে যায়, মানে মূর্তিকে দেখাই যায় না। দেখুন কত মোটা মোটা মালা, আর মায়ের মূর্তি তো দেখেছেন কত ছোট। তো এত লোকজন পুজো দিয়ে যায়, তো কি বলবো, মানে মাকে পুরো একদম ঢাকাই পড়ে যায় ফুলেতে। এই দেখুন কত সুন্দর লাগছে, মানে খুব ছোট মূর্তি আর প্রচুর মালা, আর তার সাথে তো ফুল আছে। আর প্রচুর লোকজনের ভিড়ও হয়েছে, দেখছেন কত ভিড় হয়েছে। আর ওইদিকে হচ্ছে ভোগ খাওয়া চলছে, তার জন্যও কিন্তু ভিড় হয়েছে। আর এখানে সবই পাড়ার মোটামুটি চেনা সবই। অনেকটাই রাত্রির হয়ে গেছে বুঝেছেন, এবার বাড়ি ফিরি, পুজো এখনও চলছে। চলুন আজকে তাহলে এখানেই রাখি।